फ्रेंड्स देखो आज के আমি দুপুরে করব পনির আলু আর পটল দিয়ে রসা। তো দেখো এই যে পটল ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, পনিরও ভাজছি। এই যে পনির ভাজছি। মশলাটা এই যে করব, দিয়েছি আমি টমেটো, আদা, জিরে, পোস্ত আর শুকনো লঙ্কা। এই দিয়ে আমি মশলাটা করব। আর দেখো করব পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার পুঁটি মাছ দিয়ে আমি অর্ধেকটা দিয়ে টক করব আর অর্ধেকটা দিয়ে একটা কি করব দেখছি, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আপাতত দেখো আমার পনির ভাজা ভাজা হয়ে এসছে। তো এইভাবে পটল আলু আর পনির দিয়ে রসা করলে দারুণ লাগে খেতে। তো দেখো মশলাটা আমি করে নেব। তো এইগুলো সব ভেজে নিয়েছি। এরপর মশলাটা করে নিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দেবো। তারপরে নামানোর সময় ঘি গরম মশলা দেবো। ব্যাস রসা তৈরি। তো দেখো বেশি জল দেবো না, কামাকা মাখা হবে, তেলটা ছেড়ে দেবে। আর দুটো তিনটে পনিরও আমি এর মধ্যে একটু ভেজে নিচ্ছি, এর মধ্যে দেবো এই পেস্টটা করার সময়, তাতে একটা দুধ দুধ গন্ধ হবে এবং খেতে খুব ভালো হবে। তোমরা একবার এরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখো। রসা তো অনেকেই করো, কিন্তু এর মধ্যে পনিরটা দুটো করে পনিরও এর মধ্যে দিয়ে পেস্ট করে দিয়ে করে দেখবে কেমন হয়। অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা অনেকে আমাকে পুরো ভিডিও দিতে বলছো, কিন্তু এক হাতে এই দেখো নামাতে পারছি না। এক হাতে ক্যামেরা ধরে রান্না করা একটু অসুবিধা হয়েছে। আমি সেট আপটা করে নিই, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সেট আপটা করা, যাতে তোমাদের পুরো ভিডিও দিতে পারি। দেখো অনেক টুকরোতে একটু ভেঙে ভেঙে যায়। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। তো সেই ভাঙা টুকরোগুলো দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো, মিক্সিতে দিয়ে তারপর পেস্ট করে নেব। তো খেতে খুবই ভালো হয়। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। কথা বলতে বলতে নামিনি, নালে পনির বেশি ভাজলে না একটু সিটে মেরে যায়, টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি আজকে আর পনির বানাইনি, কারণ অনেকটা পনির লাগবে বলে কিনে নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে। মালাই পনির, এটা খুব ভালো, আমাদের এখানে মালাই পনির পাওয়া যায়। তো সেইটাই নিয়ে এসেছি। আর বাড়িতেও বানানো যায়, এতটা বানানো যায় না তা না, কিন্তু সেটা কালকে করা হয়নি। এবার সকালবেলা আমি পটল এনেছে দেখে তো ভাবলাম এই আলু পনির পটল দিয়ে রসা করি। তো তাই বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো এখনের জন্য ভিডিওটা এইটুকুই। চলো টাটা, সবাই খুব 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 ভালো থেকো।